হ্যাঁ, বিয়েবাড়ির লাইট এখনো শেষ হয় নাই। এটা যে কয়দিন চলবে আল্লাহই জানে। তো মনে হচ্ছে আমি মনে হয় লঞ্চে বসে আছি, এরকম লাগতেছে। তো যাই হোক, কী খবর সবার? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি, আল্লাহ যেভাবেই রেখেছে আলহামদুলিল্লাহ। তো ভিডিও আজকে আছে টুকটাক, অনেকগুলা ছোটোখাটো ক্লিপসে আছে, আপনারা দেখতে পারবেন। আর আপনারা ভিডিওগুলো আপুরা ভাইয়ারা একটু শেয়ার করবেন আর একটু ওয়াচ করবেন, মানে পুরা না পারলে অর্ধেক, অর্ধেক না পারলে 3 ভাগের 1 ভাগ। কারণ এই বোনটার, আমার না শুধু সবারই ভিডিও করতে অনেক কষ্ট হয়, তো আপনারা না দেখলে তো আমরা আসলে কাজের উৎসাহও পাই না। তো ভিডিওগুলো দেখবেন। তো এখন এখানে গিয়েছিলাম একটা জায়গায়, তো বসেছিলাম, তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও এখানে আপনাদের সাথে শেয়ার করি, ছোট্ট একটা ক্লিপস। এখানে বসেছিলাম, তো আরেকটা লাইট যে আমি অন করে নিব সেটা মনে নাই, এই জন্য এখানে কালো কালো লাগতেছে। তো যাই হোক, ভিডিওটা এখানে ওইটুকুই। তো এটা হলো গিয়ে পরদিন সকালবেলা। এখানে হলো গিয়ে আপা আদা দারচিনি এলাচি এটা শুধু জাল দিয়ে খায়, আমাকে খাইতে বলছে, আমি অত করা খাইতে পারি না। তো সকাল সকাল উঠে রান্নাঘরে আসলাম, আইসা এই যে ওইটা একটু নিয়ে পানি মিশিয়ে কুসুম কুসুম এটা খাবো এখন। এটা খাওয়ার পরে না আসলেই দেখলাম শরীরের জন্য এটা আসলেই অনেক ভালো। তো খাওয়ার পরে শরীরটা অনেক হালকা লাগে, তো খেয়ে ভালোই লাগলো। তো এইখানে এখন ওরা জানি কি বলতেছিল, হাসতেছিলাম। সাথী আর শহীদ ভাই এখানে ওই যে দেশ থেকে লতি নিয়ে আসছিল, ওইগুলো এখানে মানে ভাজতেছে। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তো শহীদ ভাই ভালো, শহীদ ভাই অনেক, মানে সে সব কাজই করতে পারে, কিছু থাকে না মানুষ মানে যাকে দিয়ে সব কাজ হয়। শহীদ ভাই রান্না বান্না, ঘর, মানে সব কাজই, বাজার হাট, মানে এই লোকটা হয়েছে, এরকম একটা লোক থাকলে ভালো হয়। আর সাথীও মানে চটপট চটপট সব কাজ করে। তো ওই বলতেছিল যে তোমরা তুমি ভিডিও করতেছো না কেন? এই যে দেখেন, এইটাই কিন্তু এখানে জাল দিয়ে নেওয়া হয়, এইভাবে একদম লাল হয়ে যায়। এখানে কিন্তু চা পাতি দেয় না, মাঝে মাঝে দেয় কিন্তু বেশিরভাগই দেয় না। তারপরে তো এখানে রান্নাটা দেখাচ্ছি আপনাদের, হয়ে গেছে। সাথী বললো তোমার ভিডিও নিবা না? এই মেয়েটা থাকাতে একটু মনে থাকে। এটা হলো মূলা বেগুনের সবজি চিংড়ি মাছ দিয়ে। আর এটা হলো সমুদ্রের একটা মাছ, এটা পোয়া মাছ টাইপ, মানে কাটা নাই মাছটা। বলতো আপু কীভাবে রান্না করবো? আমি বললাম যে মাখায় রান্না কর, রসুন বাটা দিয়ে কাঁচামরিচের ঝালটা বেশি দিবা, এটা মাখা মাখা করে রান্না কর। আর এই যে যে লতিটা কাটাকাটি করতেছিল, এই যে সাথী বেগম রান্না করছে চিংড়ি মাছ দিয়ে, লবণ দেখাইলো, মজাই হয়েছে। তো মেয়েটা থাকাতে আমার মানে ভুলে যাচ্ছি কথার কথার তালে তালে, এত মানুষ এখানে। ওই তোর ভিডিও করো না, ভিডিও করো না। আমার আসলে মানুষজন নিয়ে থাকতেই আমার ভালো লাগে। তো এখানে অনেক দিন পরে অনেক কইলা কথাবার্তা হইতেছে, তো মনটা খুব হালকা লাগতেছে। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, যে মনটা একটু হালকা হয়েছে। তো আমার বাচ্চারাও আসবে, ওদের ফাইনাল এক্সাম শেষ। তো আমি যাব এখন একটু আমাদের বাসায়, মানে আমার বাবা মার বাসায়। তো ওইখানেই আমার ছেলে আবার এখানে আসবে না, সে তার নানুর বাসায় যাবে। আমার মেয়েও নানা নানুর সাথে থাকবে। তা আপাকে বললাম যে আপা আমি যাই, আসবনে পরে। আপা গেছি, চলে গেছি, আবার জোর করে নিয়ে আসছে। আপা থাকে অস্ট্রেলিয়াতে, তো তার এখানে ভাল লাগে না, তাই। এই যে দেখেন শহীদ ভাই পান বানাচ্ছে, খায় বলে তো নপু দিমু আপনার, এই যাওয়া দেন। নাকি মিয়া, আমি এই পান খাওয়ার অভ্যাস এই বাসায় হয়েছে, ভাবছিলাম ছাড়িয়ে দিব, এখন আবার আল্লাহ আপনার জোটাইছে, পান খাবে আর তো নপু দেই। আমাকে শহীদ ভাই আর পান খাওয়াইয়েন না, 3-4বার দাঁত ব্রাশ করি যেন আল্লাহ হয়। আল্লাহ এই যে বানাইতেছে, সাথীরে দিবে আর আমারে দিবে। হ্যাঁ, তো লোকটা ভালো আসলে। এই যে দেখেন ওই মাছটা যে দেখলেন, এইটা ওরাই আনছে, এত নৌকো, ওই যে চুলাই দিছি, আসো। তারপরে এই যে এই মাছটা রান্না করতেছি, এটা এখনও পানি দেওয়া হয় নাই, মাত্র মাছটা কষাইতেছে। এই মাছটা দিয়ে মূলা দিয়ে ভর্তা বানানো হবে। এইটা কি ভিডিও করছিলাম না, এটা মানে করা হয় নাই, তাড়াহুড়া চোটে আসলে আর করা হয় নাই। এটা কি যেন একটা মাছ, বললাম যে মূলাটা কুচাই দিয়ে লবণ দিয়ে মাখা, বললাম ওইটা ধুইয়া চিপড়িয়া এটা দিয়ে ভর্তা বানানো হবে। মজাই হয়েছিল, কিন্তু লবণ মনে হয় একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, এইভাবে মাছ দিয়ে খাবেন। এইভাবে কিন্তু খালি পেঁয়াজ মরিচ শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে আলু ভর্তার মতো খুবই মজা লাগে, হাতে ডুলে করবেন এটা। আমি আমার বাসায় এগুলো করতাম।
তাই তো আমি এখানে একটু ভাত খাচ্ছি। ও মা, ভিডিওটা উল্টা হয়ে গেছে। যাই হোক, ভয়েস দিচ্ছি তো ওই জন্য আসলে ভিডিওটা ঠিক করা লাগবে এই পাশটা। তো এটা হলো গিয়ে মরিচ ভর্তা বানাইতে বলছিলাম সাথীর, ও বলে কাঁচা মরিচ ভর্তা অনেক মজা হয় আপু। আমি বললাম ঠিক আছে কর। তো ভর্তাই যে এই মাছ ভর্তাটা, ওইটা আর আপনাদেরকে মানে দেখাবো যে দেখানো হয় না। এখানে আছে 2 রকমের ডাল, মুসুরির ডাল, মুগ ডাল। এটা হলো মরিচ ভর্তা। ওই মাছগুলো খাওয়া হবে, ওগুলো আবার রাতে এগুলা। এটা হলো ট্যাংরা মাছ পালং শাক দিয়ে। এটা হলো গিয়ে আপনার পাবদা মাছ। এই তরকারিটা কালকের অনেকগুলো ছিল, তাই আমি বললাম যেগুলো রেখে দেন, রাতে ওগুলো দিয়ে খাবে। এটা হলো কালিজিরা ভর্তা। এটা কালকে একটা মুরগি ছিল, সাথীরে বললাম তুই খা আর জান্নাতে। তো সাথীও খাচ্ছে ওইখানে, আমিও বসে বসে খাচ্ছি। আপা বললো যে খা, আমি আপা একটু পরে খাই। আপা খাইয়ে মনে হয় বাইরে গেছে। না না, বাসায় ছিল। আমারও যাওয়ার কথা ছিল, আমি বলছি না আমি যাব না। বাইরে আমার আসলে কাজ ছাড়া বাইরেতে ভাল লাগে না। কাজ ছাড়া বাইরে গিয়ে কী করবো? আপা জানি কী কিনবে। আমি বললাম আপনি যান, পরে যাবো না একদিন। তো এই সন্ধ্যার সময় জান্নাত বেগম নুডলস রান্না করছে। ও আমার এই নাস্তা বলে সন্ধ্যা থেকে দিতেছে, শয়তানটায় আমার এই দিছে 9:30টার সময়। আমি তুই এখন নিয়ে আসছস? এই দেখেন ধোঁয়া উঠতেছে। নুডলসটা মজাই হয়েছিল, মানে সবজিটা বেশি দিয়ে এটা করছিল। ভালো আছে মেয়েগুলা। একদম ধোঁয়া উঠতেছে। ও বলতেছে তোর পু তুমি খাও, খাইয়া কও কেমন হয়েছে। আমি বললাম হ্যাঁ, খাইয়া বললাম হ্যাঁ মজা হয়েছে রে, মজা হয়েছে। আসলে মজা হয়েছিল, মিথ্যা না। আসলে আদর করে যেটা খাওয়াবে সেটাই মজা, মজা না হইলেও মজা। আদর করে যেটা করে। আমি বললাম শুধু চা আর বিস্কিট দিয়ে। বললেন না তোমার ম্যাডামে সিলাইবো, তোমার নাস্তা না দিলে। আমি বললাম যা তাহলে বানা, তাহলে একটু নুডলস বানিয়ে নিয়ে আয়। তো আমার একটু বাসায়ও যাওয়া লাগবে। আপারে বললাম, আপার তো মন খারাপ হয়ে গেছে। বললাম না আপা, আমার বাচ্চারা আসবে, আমার যাওয়া লাগবে আসলে। বলে আর যাওয়ার আগে বলে কবে আসবি? আমি সে আসবো। তো আমার ছেলে আইসা থাকবে, আমার মনটা খুবই খুশি। আপা বলে তুই আজ শান্তিতে ঘুমাইছোস? আমি বলি হ্যাঁ আপা, আমার ছেলের কথা শুনে আমার মন ভালো হয়ে গেছে। তো এটা হলো পরের দিন সকালে, দেখেন কি সুন্দর রোদ, ঝিলমিল ঝিলমিল করতেছে রোদগুলা। আসলে শীতের সকাল না আমার সবসময় খুব পছন্দ, শীতের সকাল আর শীতের সন্ধ্যা। কুয়াশা, আমার শীতের দিনে একদম কুয়াশা, কিছু দেখা যাবে না, ওই সকালটা আর এই সন্ধ্যাটা আমার খুবই পছন্দ। তো গ্রামের দিনে কিন্তু এইগুলা বেশি উপভোগ করা যায়, মানে গ্রামে। তো ঢাকা শহরে এরকম দেখা যায় না সচরাচর, কিন্তু আমার মায়ের বাসায় আবার দেখা যায় একটা প্লট খালি ওইখানে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।